বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমরা প্রত্যেকেই যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছি প্রত্যেকেই কিন্তু রেজাল্টের আশায় বসে আছি, এবং তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো বা তোমাদের জানিয়েছি যে তোমাদের রেজাল্ট স্বাভাবিকভাবে ভোটের আগে আর বেরোনোর সম্ভাবনা নেই। ইভেন রেজাল্টের পর ছাড়া বেরোনোর সম্ভাবনা একদমই নেই। তবে মাধ্যমিকের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই মুহূর্তে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের মার্কস যেগুলো ছিল সেটা লাস্ট ডেট যথারীতি স্কুল থেকেও জমা দেওয়ার লাস্ট ডেট পার হয়ে গেছে এবং সেখানে কিন্তু জমা পড়ে গেছে। তাহলে উচ্চ মাধ্যমিকের এখনও মানে ফাইনাল মার্কশিট তৈরি হয়নি, আর মাধ্যমিকের কিন্তু পুরোপুরি ফাইনাল মার্কশিট রেডি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য একটু বিশাল বড় সুখবর আছে, সে খবরটা অবশ্যই দেবো। তার আগে মাধ্যমিকদের একটা ইনফরমেশন দিইনি, যেটা হচ্ছে এবার মাধ্যমিক ক্যান্ডিডেট ছিল টোটাল 9,71,340 জন। তো স্বাভাবিক নিয়মে নর্মাল যদি আমরা হিসেব করি যে টোটাল কত স্টুডেন্ট ফেল হয়েছে, কারণ মাধ্যমিকের নিয়মে কেউ যদি একটা সাবজেক্টে ফেল করে তাহলে সে ফেল। তো এই নর্মাল ক্যালকুলেশনে আমি যদি গ্রেজ মার্ক ছাড়া, ধরো কোনো গ্রেজ মার্ক দেওয়া হলো না, সেক্ষেত্রে এই সংখ্যাটা 1,50,000 অতিক্রম করছে। এবং যদি আমরা পার্সেন্টেজের হারে ধরি তাহলে সেই সংখ্যাটা এসে দাঁড়াবে পাশের হার 75%-এর কাছাকাছি। তার মানে বুঝতেই পারছো, মাধ্যমিকে যদি গ্রেজ মার্ক এক্সট্রা না দেওয়া হয় তাহলে কিন্তু সেই মার্কসটা প্রায় 75%-এর কাছাকাছি চলে আসবে, এবং ফেলের সংখ্যা দাঁড়াবে প্রায় 1,50,000-এরও বেশি। আমাদের কাছে কিন্তু তেমনই তথ্য রয়েছে। হলো এক নম্বর কথা। এবার কথা হচ্ছে তাহলে কি, তাহলে কিন্তু কিছু পরিমাণ গ্রেজ মার্ক যদি বাড়ানো যায় তাহলে দেখা যাচ্ছে যে কিছু পরিমাণ ছেলে বেরিয়ে যাবে, এবং সেক্ষেত্রে পাশের হারটাও আমাদের ভালো থাকবে, এবং যারা বেরিয়ে যাবে তারা কিন্তু পড়াশোনার ভবিষ্যতে সুযোগটাও পাবে স্বাভাবিকভাবে পাস করার জন্য। এই ক্ষেত্রে কিন্তু গ্রেজ মার্কের ভাবনা চিন্তাটা এসেছে, এবং সেক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রে যদি 5 মার্কস গ্রেজ দেওয়া হয় তাহলে সেই সংখ্যাটা এসে দাঁড়াবে 86 থেকে 87-এর মধ্যে। এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে প্রিভিয়াস রেকর্ড আমরা দেখেছি তাতে করে কিন্তু রেজাল্ট খুব বেশি যে হেরফের হয়ে যাবে, যে আগে ছিল 86%, এবার আমাদের চলে আসবে হঠাৎ করে 75%, এটা কিন্তু একটা ভীষণ বড় ধাক্কাও হয়ে যেতে পারে। যে কারণে কিন্তু এই ভাবনাটা থেকে সম্পূর্ণ গ্রেজ মার্ক দেবে না এই যে কনসেপ্ট সেখান থেকে বেরিয়ে এসছে, এবং স্বাভাবিকভাবে অন্যান্য বছরের মতো এবারও কিন্তু গ্রেজ মার্কের একটা প্রবণতা থাকছে। এবং এটা নিশ্চিত জেনে রাখো যে তোমরা 4 থেকে 5 মার্ক যদি কোনো সাবজেক্টে কম হয় থিওরি এবং প্রজেক্ট মিলিয়ে, সেক্ষেত্রে তোমরা গ্রেস পেয়ে যাবে। তবে মাধ্যমিকের মার্কশিট যখন পাবে দেখবে কোনো সাবজেক্টে 25 পাচ্ছ, তার মানে বুঝে যাবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সেখানে একটু গল্প থাকলেও থাকতে পারে। কারণ এরকম আমরা অনেক মার্কশিট দেখেছি যেখানে টোটাল সমস্ত সাবজেক্টে থিওরিতে 15-15, আবার প্রজেক্টে 10-10। তো এরকম তো হতে পারে না যে 7টা সাবজেক্টে সে 15 মার্ক পেয়েছে, এটা কি সম্ভব? তো এগুলো হচ্ছে গ্রেজ মার্কের একটা বিষয়। বা দুটো সাবজেক্টে সে 25 পেয়েছে, 15-15 আর 10-10। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু গ্রেজ মার্কের একটা ফ্যাক্টর থাকছে, এবং যদি এই গ্রেজ মার্কটা আসে তাহলে কিন্তু তাও কি ফেল থাকবে না, সেক্ষেত্রেও কিন্তু ফেল থাকবে। সেক্ষেত্রেও ফেলটা একটু কমে যাবে, যেটা ছাত্রছাত্রীদের পক্ষে অনেক বেশি সুবিধাজনক, এবং সেই সংখ্যাটা তোমার এসে প্রায় দাঁড়াবে 1,25,000-এর কাছাকাছি, 1,26,274 জন, মানে এরকম একটা সংখ্যা আমি বলে দিলাম। তো এইরকম একটা সংখ্যাতে কিন্তু এসে দাঁড়াবে, মানে 1,25,000-এর কাছাকাছি ধর, সেক্ষেত্রেও কিন্তু ফেল করবে। অর্থাৎ মাধ্যমিকে ফেল 1 লক্ষ হচ্ছে, এটা কিন্তু নিশ্চিত, একদম 100% নিশ্চিত থাকতে পারো যে 1 লক্ষ ক্যান্ডিডেট ফেল হচ্ছেই। ঠিক আছে? তো 1,25,000 যে ক্যালকুলেশন আমাদের কাছে আছে 1,26,000 সামথিং। তো যাই হোক, সেক্ষেত্রে কিন্তু 1,25,000 ফেল হচ্ছে। তবে হ্যাঁ, আবারও বলছি, যারা ওই থিওরি এবং প্রজেক্টের 10 এই দুটো মিলিয়ে যারা মোটামুটি 20 মার্ক ওভারটেক করতে পারছো বা 20 মার্ক পেয়ে যাচ্ছ, তাদের চিন্তার বেশি কিছু নেই, তারা আশা করি বেরিয়ে যাবে, এটা মাথায় রাখো। কিন্তু তার থেকে যদি কম হয়ে যায় সেটা কিন্তু খুবই রিস্কি পয়েন্টে আছে, রেজাল্ট না বেরোনো পর্যন্ত কিছু বোঝা যাবে না। এটা গেল মাধ্যমিকের কথা, এবং তোমাদের রেজাল্ট যথারীতি ভোটের পরবর্তীতেই বেরোবে, মে মাসের সেকেন্ড উইক, এটা তোমরা ধরে রাখতে পারো। এবার আমি আসবো একটু উচ্চ মাধ্যমিকের কথায়। কারণ উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট সব মিলিয়ে, কারণ আমাদের থার্ড সেমিস্টার অনেক ছাত্রছাত্রী ছিল যারা ফেল করেছিল, সেই ক্যান্ডিডেটদের মিলিয়ে কিন্তু টোটাল সংখ্যাটা আমাদের ছিল 6,10,811 জন। এবং মানে ওল্ড সিস্টেমের সঙ্গে সব কিছু মিলিয়ে, এবার ওল্ড সিস্টেমের পরীক্ষা আলাদাভাবে হয়েছে, ম্যাক্সিমাম ওল্ড সিস্টেমকে এবার পাস করানোরও একটা মানে প্ল্যানিং রয়েছে, যাদের কোনোভাবে যাতে বের করে দেওয়া যায়, কারণ ওল্ড সিস্টেমটাকে যতই ধরে রাখবো ততই সমস্যা, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয়, ফোর্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলে কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা পরীক্ষা দিয়েছিল, তাদের কিন্তু থার্ড সেমিস্টারও পাস করতে হবে, ইভেন ফোর্থ সেমিস্টারে পাস করতে হবে। মানে আগের ক্ষেত্রে কী ছিল, টোটাল একটা পরীক্ষাতে আমরা কোনো মতে এমসিকিউ আর ব্রড কোশ্চেন মিলে 5 নম্বরটা তুলে নিলেই আমাদের হয়ে গেল।
এবার কিন্তু আমাদের রেজাল্টের ক্ষেত্রে একটু চাপে রয়েছে, কারণ আমাদের তিনটে সেক্টরকে আলাদা আলাদাভাবে পাস হতে হচ্ছে। একদিকে যেমন আমাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল রয়েছে, সেখানে স্বাভাবিকভাবে পাস মার্ক ওটা আমরা পেয়ে যাই, ওটা নিয়ে আমাদের চাপ নেই। আচ্ছা, থার্ড সেমিস্টারে আমাদের পাস করে আসতে হয়েছে, মানে এমসিকিউ এর পার্টটা পাস করে আসতে হয়েছে। আবার আমাদের রয়েছে ব্রড কোশ্চেনের পার্ট, সেই ব্রড কোশ্চেনের পার্টটাকেও কিন্তু আমাদের পাস করে আসতে হচ্ছে। এবার যেটা বিষয়, নর্মাল স্বাভাবিক নিয়মে তাহলে আমাদের থার্ড সেমিস্টার পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আমাদের পাস করাই রয়েছে, এবং থার্ড সেমিস্টারে যে ফেলের পরিমাণটা, সেই পরিমাণটা কিন্তু 6-7% কাছাকাছি। অর্থাৎ এবার আসলে আমাদের ব্রড টাইপের কোশ্চেন, যেহেতু ব্রড টাইপের কোশ্চেন আমাদের 10 মার্কস পেতে হবে, এবং থার্ড সেমিস্টারে কিন্তু অতটা ফেল করতো না, ওই 6%ও কিন্তু ফেল করতো না। তার কারণ থার্ড সেমিস্টারে কিন্তু কোনো প্রকার গ্রেজ মার্কই দেওয়া যায়নি। সেখানে যদি 3-4 মার্ক থার্ড সেমিস্টারে যদি গ্রেজ মার্কের ব্যবস্থা থাকতো, কিন্তু যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন, সেহেতু ওখানে কোনো গ্রেজ মার্ক দেওয়ার ব্যবস্থা নেই, বা ওখানে গ্রেজ মার্ক দেওয়া সম্ভব না, সেহেতু কিন্তু ওখানে গ্রেজ মার্কটা দিতে পারেনি। এবার আসো তোমার ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু গ্রেজ মার্ক দেওয়া হবে না এটা নয়। ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু 3-4 মার্ক শর্ট থাকলে কোনো রকম টেনশন নেই, সেটা কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আমাদের একটা পজিটিভ জায়গা, যে জায়গাটায় কিন্তু আমরা আমাদের মার্কসটা বেশি পেতে পারি, আমরা আমাদের পাস মার্কটা কিন্তু বেশি বেশি পেতে পারি। এবং যদি আমাদের স্বাভাবিকভাবে পাস মার্কটা বেশি হয়ে যায়, তাহলে আমরা ইজিলি বেরিয়ে যেতে পারবো। এবার আমি বলে রাখি, নর্মাল যে ক্যালকুলেশন হচ্ছিল, বা নর্মাল যে পাসের হার আমাদের কাছে রয়েছে প্রজেক্টটা বাদ দিয়ে, কারণ প্রজেক্টে ম্যাক্সিমাম আমরা পাস করে বেরিয়ে যাব, কিন্তু নর্মাল যে ক্যালকুলেশন রয়েছে সেক্ষেত্রে আমাদের সংখ্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 49,765 জন। কিন্তু গ্রেজ মার্ক যদি দেওয়া হয়, তাহলে এই সংখ্যাটা ফেল করবে, মানে প্রায় 50,000 ছাত্রছাত্রী কিন্তু গ্রেজ মার্ক দেওয়া সত্ত্বেও ফেল করবে। তবে হ্যাঁ, গ্রেজ মার্কের পরিমাণটা কত, যদি 3 মার্ক দেওয়া হয়। এবার ভাবনাটা একটু অন্যরকমভাবে হচ্ছে, যে এই সংখ্যাটাকে যেহেতু একটা পদ্ধতি পরিবর্তন হলো, সেহেতু ছাত্রছাত্রীদের কাছেও একটা নতুন বিষয়, যে আমরা এই বিষয়ে নতুন বই খাতার একটা ঘাটতি ছিল, অনেক স্কুল ঠিকঠাকভাবে সিলেবাস শেষ করতে পারেনি, কোশ্চেন প্যাটার্নের বারবার পরিবর্তন ঘটেছে, অনেক সমস্যার কিন্তু সম্মুখীন এবারের ছেলেমেয়েদের হতে হয়েছে, এবং তারা পুরো সম্পূর্ণ গিনিফিক টিম ছিল, কারণ থার্ড সেমিস্টারে একটা নতুন সিলেবাসে তারা পরীক্ষা দিয়েছে, নতুন পরীক্ষা পদ্ধতিতে তারা পরীক্ষা দিয়েছে। একবার থার্ড সেমিস্টার দিয়েছে অন্য স্কুলে গিয়ে, একবার ফোর্থ সেমিস্টার দিয়ে অন্য স্কুলে গিয়ে, তো তাদের উপরে কিন্তু মেন্টালি একটা প্রেশার কিন্তু অল টাইম চলেছে, যে কারণে কিন্তু তাদের ক্ষেত্রে গ্রেজ মার্কটা যে 3 মার্কের মধ্যে রাখবে, কারণ আমাদের অ্যাকচুয়ালি গ্রেজ মার্কটা তো ওই 40 মার্কসের মধ্যেই করতে হবে, সেখানে 3 দেওয়া মানে আমি যদি ক্যালকুলেশন করি, সেটা কিন্তু 7% কি 8%-এর কাছে চলে যায়। তো যাই হোক, সেই গ্রেজ মার্কটা কিন্তু 3 থেকে বাড়িয়ে 5ও করা হতে পারে, বা 5 হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে, কারণ এখনও উচ্চ মাধ্যমিকে, যেমন মাধ্যমিকের ক্ষেত্রে কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র মার্কশিট জমা পড়েছে, মার্কস ফাইল রেডি হয়েছে, ঠিক আছে। এবার সার্টিফিকেট করাটা কোনো ব্যাপার না, এবার শুধু ক্যালকুলেশন রয়েছে গ্রেজ মার্কটা কত দেবে, কারণ এটা সম্পূর্ণ একটা পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। তবে এক্ষেত্রে যদি 5 মার্ক গ্রেজ মার্ক করে, কথাটা ভালোভাবে বুঝবে, তাহলে এই সংখ্যাটা টোটাল 30,000-এর মধ্যে নেমে আসবে, মানে ফেল ক্যান্ডিডেট। আর যদি 3 বা 4 রাখে, বা 3 রাখে, 4-এর কথা বলবো না, 4-এর কথা বললে অন্য ক্যালকুলেশন হয়ে যাবে, যদি 3 রাখে তাহলে 50,000 ছাত্রছাত্রী ফেল করবে। এবার সেটা নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলে অবশ্যই তোমাদের জানাবো, যে ফাইনাল কত আসতে চলেছে। আমরা যদি তথ্য পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই পর্যন্ত তথ্য আমাদের হাতে চলেছে। তবে যেটা কথা রয়েছে, যে গ্রেজ মার্কের হারটা বাড়াতে পারে, এবং সেটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে একটা বিরাট বড় সুখবর হতে চলেছে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু তাহলে বেরিয়ে যাবে, ফেলের কোনো জায়গায় কিন্তু থাকবে না উচ্চ মাধ্যমিকের জন্য। এটা কিন্তু একটা ভাইটাল জায়গা। তো এইটুকু তথ্য পেয়েছি, এটুকু তথ্য তোমাদের জন্য শেয়ার করলাম। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।